ঠিক আছে। আচ্ছা, দেখো। সো আজকে থেকে আমাদের শুরু হচ্ছে নতুন চ্যাপ্টার, সম্পূর্ণ নতুন চ্যাপ্টার। যারা নতুন আসছো তারাও আশা করি বুঝবা, কোনো প্রবলেম হবে না। সবাই লিখো, সুন্দর করে লিখো, বড় করে লিখো। দ্বিপদী বিস্তৃতি লিখো। লিখো হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি লিখছো? সো দ্বিপদী বিস্তৃতি দিয়ে লিখো লেকচার নাম্বার 1। লেকচার নাম্বার 1 লিখো, চলে আসো। লেকচার নাম্বার 1 লিখো, ওদিকে বসো। লিখো হচ্ছে লেকচার নাম্বার 1। সো আজকের লেকচার আমরা কি কি পড়বো এটা একটু বলি। আজকের লেকচার আমরা প্রথমে দেখবো ভাইয়া, এখানে আমাদের প্যাসকেলের ত্রিভুজ নামের একটা জিনিস আছে। প্যাসকেলের ত্রিভুজ এই জিনিসটা কি, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। এরপর হচ্ছে বাইনোমিয়াল থিওরাম নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, বাইনোমিয়াল থিওরাম। তারপর আমরা কথা বলবো এনতমটার ডিটারমিনেশন, অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে এনতম পথ নির্ণয়। ঠিক আছে, এনতম পথ নির্ণয়, এনতম পথ নির্ণয়। তাহলে আজকে আমাদের টপিক কয়টা? আজকে আমাদের টপিক কয়টা? আজকে আমাদের টপিক হচ্ছে তিনটা। প্রথম টপিক কি? প্যাসকেলের ত্রিভুজ। সেকেন্ড টপিক কি বলো? বাইনোমিয়াল থিওরাম। আর 3 নম্বর টপিক কি? এনতম পথ, এনতম পথ নির্ণয়। ঠিক আছে, এনতম পথ নির্ণয়। তো দেখো, যখন তুমি দ্বিপদী বিস্তৃতি শুরু করবা, কোনো কিছু যদি আমরা নতুন শুরু করতে চাই, ভাই আমাদের আগে থেকে কিছু বেসিক লাগে না, লাগে কিনা? সো দ্বিপদী বিস্তৃতি শুরু করার জন্য আমাদের কিছু বেসিক লাগবে। আসো আসো, তাড়াতাড়ি আসো, দেখো, বসো, ওদিক দিয়ে বসো। দেখো, সো দ্বিপদী বিস্তৃতি শুরু করার জন্য আমাদের কিছু বেসিক লাগবে। সেটা হচ্ছে, কি কি বেসিক এখানে লাগবে? নাম্বার 1, প্রথম ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি এটা নিয়ে একটু কথাবার্তা বলবো, ফ্যাক্টোরিয়াল কি। তারপরে কথাবার্তা বলবো ভাই জিরো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। এরপরে হচ্ছে এনসিআর জিনিসটা কি, এটা নিয়ে একটু কথাবার্তা আমরা বলবো। ঠিক আছে, সো এটা অফ করে দাও মিনহাজ। প্রথমে আমরা কথা বলবো কি নিয়ে? প্রথমে আমরা কথা বলবো ফ্যাক্টোরিয়াল নিয়ে, হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল। তারপর আমরা কথা বলবো জিরো ফ্যাক্টোরিয়াল নিয়ে, এরপরে কি ইন্ট্রোডাকশন অফ এনসিআর নিয়ে, তাই না ভাইয়া? এনসিআর নিয়ে। সো আসো, ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? ফ্যাক্টোরিয়ালকে আমরা প্রকাশ করি, ধরো আমি তোমাকে বললাম 4 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে প্রকাশ করি হয় 4 ফ্যাক্টোরিয়াল এভাবে, অথবা এভাবে। তাই না? তোমরা এটা দেখছো বাট এটা দেখো নাই। দুটা মানে কি? দুটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল, দুটা মানে কি? ফ্যাক্টোরিয়াল। তো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল মানে কি? যেমন ধরো আমি তোমাকে বললাম ফ্যাক্টোরিয়াল 4, ভাইয়া এটা মানে কি? এটা মানে হচ্ছে 4 × 3 × 2 × 1। ঠিক আছে, যদি তোমাকে বলি ফ্যাক্টোরিয়াল 3, এটা মানে কত? ভাই এটা মানে কত? এটা মানে হচ্ছে 3 × 2 × কত? 1। যদি জিজ্ঞেস করি ফ্যাক্টোরিয়াল 4 মানে কত, তাহলে এটা মানে, সরি, ফ্যাক্টোরিয়াল 5 মানে কত, তো এটা মানে কত? 5 × 4 × 3 × 2 × কত? 1। তার মানে দেখো, কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণফল। ওই সংখ্যা কত পর্যন্ত গুণফল? 1 পর্যন্ত গুণফল। তাহলে আজকে থেকে যদি কখনো তোমাকে জিজ্ঞেস করি, ধরো ফ্যাক্টোরিয়াল n মানে কত, তাহলে তুমি কি বলবা? n × n−1, এক করে কমবে, কত করে কমবে? এক করে কমবে। n−2, এভাবে কমতে কমতে লাস্ট যে পদটা সেটা কত হবে? এটা 1 হবে। তাহলে কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল মানে কত? ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণফল। ওই সংখ্যাটা কত পর্যন্ত গুণফল? 1 পর্যন্ত গুণফল। কথা বুঝতে পারছো ভাই? কথা বোঝা গেছে? ওকে। তো এবার দেখো, এবার একটা জিনিস খেয়াল করো। আমার কাছে যে 5 ফ্যাক্টোরিয়াল আছে, খেয়াল করো, যে 5 ফ্যাক্টোরিয়াল আছে, 4 × 1 × 3 × 2 × 1, এতটুকু আমরা কি 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো নাকি পারবো না? বলো, এতটুকুকে আমরা কি 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো নাকি পারবো না? 4 ফ্যাক্টোরিয়াল লিখা যাবে, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারবো, সুতরাং 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 5 × 4 ফ্যাক্টোরিয়াল। ভাই লিখা যাবে নাকি যাবে না? যাবে। ভাই এরপর ভিতরে যেটা আছে, খেয়াল করতো, 3 × 2 × 1, এটাকে কি আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো কিনা? বলো, এটা কি 3 ফ্যাক্টোরিয়াল লিখা যাবে কিনা? যাবে কিনা? যাবে, তাই না? তাহলে কি আমরা এটা লিখতে পারবো না? সুতরাং 5 ফ্যাক্টোরিয়াল সমান এটাও লিখা যাবে না? এই যে 5 × 4 × কত? 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল। ভাই লিখা যাবে নাকি যাবে না? যাবে, তাই না? তাহলে তুমি চিন্তা করো, আমার কাছে একটা ফ্যাক্টোরিয়াল দিছিল 5, আমি প্রথমে 5 কে বের করে দিছি, ফ্যাক্টোরিয়াল যে লিখছি এটা কার? 5 এর চেয়ে কত কম? এক কম। কত কম? এক কম। এরপর যখন আবার 4 কেও বের করে দিছি, ফ্যাক্টোরিয়াল যেটা কার কাছে কম? 4 এর চেয়ে এক কম। 4 এর চেয়ে কত কম? এক কম। তাহলে আমি যদি এখন তোমাকে এভাবে চিন্তা করাই জিনিসটাকে, ধরো ফ্যাক্টোরিয়াল n সমান তোমাকে লিখতে বললাম, তাহলে ভাই এটা কি এভাবে লেখা যাবে? n × n এর চেয়ে কত কমের ফ্যাক্টোরিয়াল? একের কমের ফ্যাক্টোরিয়াল লিখা যাবে না? যাবে কিনা? এরপরে n−1 কে যদি বের করে দিই, n−1 কে যদি বের করে দিই, কার ফ্যাক্টোরিয়াল লিখবো?
n-2 এর আরো এক কমের তাহলে এটাকে লিখতে পারবো n ইন্টু n-1 ইন্টু কত n-2। এরপর যদি n-2 কে বের করে দিই n-3 এর ফ্যাক্টোরিয়াল n-3 কে বের করে দিলে n-4 এর ফ্যাক্টোরিয়াল। কথা কি বুঝতে পারছো? তো এই জিনিসটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবাই সুন্দর করে এটি একটু লিখে রাখো, ঠিক আছে? লিখো সবাই। শেষ লিখা? ও লিখা শেষ কিনা? শেষ না? ওকে, এটা লিখছো? ওকে, এরপর দেখো এখানে আর দুইটা জিনিস আছে ভাই। জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত, এনসিআর মানে কি, এটা লিখে রাখো। আমরা জানি বাচ্চাকাল থেকে আমরা পড়ছি জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত, ওয়ান। জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত, ওয়ান। তো যেখানে জিরো ফ্যাক্টোরিয়াল দেখবো, জিরো ফ্যাক্টোরিয়াল মিন্স কত, জিরো ফ্যাক্টোরিয়াল মিন্স হচ্ছে ওয়ান। ওয়ান বসাই দিব। আর এনসিআর এর যে ফর্মুলাটা আছে এটা তোমরা হচ্ছে কম্বিনেশনে পড়ছো, এটা ফর্মুলাটা লিখে রাখো। সেটা লিখা হচ্ছে এনসিআর সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। ঠিক আছে? এনসিআর মানে কি লেখা যায়? এনসিআর মানে লেখা যায় ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর লেখা যায়। তাহলে এনসিআর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু কত, ফ্যাক্টোরিয়াল আর। কথা ক্লিয়ার? ওকে, এবার সবাই সুন্দর করে হেডিং দাও। লিখো টপিক নাম্বার 1 বাইনোমিয়াল থিওরাম। টপিক নাম্বার 1 দিয়ে লিখো বাইনোমিয়াল থিওরাম। বাইনোমিয়াল থিওরাম লিখো। টপিক নাম্বার 1 দিয়ে লিখো বাইনোমিয়াল থিওরাম। বাইনোমিয়াল থিওরাম দেখো। সো বাইনোমিয়াল থিওরামের আন্ডারে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে নাম্বার ওয়ান থাকে হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন। পাওয়ার ডিস্ট্রিবিউশন। আর নাম্বার 2 থাকে হচ্ছে, নাম্বার 2 লিখো সহগ বের করা। নাম্বার 2 হচ্ছে সহগ বের করা। তাহলে ভাই বাইনোমিয়াল থিওরাম আন্ডার কয়টা জিনিস থাকবে? দুটা জিনিস। একটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউট করা, আর একটা হচ্ছে কি, আর হচ্ছে সহগ বের করা। এটা কি, সহগ বের করা, তাই না? সো এটা মানে আসলে কি বলতেছি একটু সবাই ভালো মতো খেয়াল করো। আমরা একটা একটা করে এক্সপ্লেইন করি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। প্রথম হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা একটু দেখাই। আমরা যখন এ প্লাস বি হোল স্কয়ার লিখি, তোমার মনে আছে এ প্লাস বি হোল স্কয়ার মানে কি লেখা যায়? এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত, প্লাস বি স্কয়ার। এটা তোমরা লিখো না? এরপর যখন আমি এ প্লাস বি হোল কিউব যখন লিখি, এ প্লাস বি হোল কিউব, ভাইয়া এ প্লাস বি হোল কিউব সমান কত? এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস কত, প্লাস বি কিউব। এটা লিখো না তোমরা? বলো এটা লিখো কিনা? তো আমাদের কাজ কিন্তু আমার কাজ কিন্তু এখানে যে 2 আছে বা 3 আছে এগুলা নিয়ে না। আমাদের কাছে হচ্ছে পাওয়ারটা নিয়ে। কি নিয়ে? পাওয়ারটা নিয়ে, তাই না ভাইয়া? তাহলে পাওয়ারটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে? যেমন আমি যদি তোমাকে এখন বলি ভাই এখান থেকে এ প্লাস বি টু দ্য পাওয়ার 5 বের করো, এ প্লাস বি টু দ্য পাওয়ার 5 বের করো, এটা তুমি কেমনে বের করবা? আগের গুলো না হয় ফর্মুলা মেরে দিছো, ঠিক আছে, সামহাউ। এখন যদি এ প্লাস বি টু দ্য পাওয়ার 5 বের করতে বলি, পারবা বের করতে? পারবা না, ইজিলি পারা যাবে না, তাই না? তো এখন এখানে আসলে কাজটা কিভাবে হচ্ছে দেখো। এখানে আছে কয়জন? দুইজন। এ আর বি কয়জন আছে? দুইজন। এ আর বি দুইজন আছে। আমি একটা দিয়ে তোমাকে জিনিসটা বোঝাই, তাহলে বুঝতে পারবা। যেমন এখানে যেটা আছে দেখো, এটা কি আছে? এ কিউব বি জিরো। বি জিরো মানে কত? 1। এরপর যেটা আছে এটা কত? এ স্কয়ার বি। এরপর যেটা আছে এটা কত? এ বি স্কয়ার। এরপরটা কত? বি কিউব এ জিরো। বি কিউব এ জিরো, তাই না ভাইয়া? তাহলে হচ্ছে এটা কি আসলে দেখো, প্রথমটার পাওয়ার শুরু হয়েছে, এদিকে দেখ, প্রথমটার পাওয়ার শুরু হয়েছে এখানে পাওয়ার এন এর ভ্যালু যত, এন এর মান যত, তত দিয়ে প্রথমটা শুরু হয়েছে, তাই না? এ কিউব দিয়ে শুরু হয়েছে। আর দ্বিতীয় পাওয়ার শুরু হয়েছে কত থেকে? জিরো থেকে। প্রথমটার পাওয়ার এক করে কমছে, সেকেন্ডের পাওয়ার এক করে বাড়ছে। প্রথমটার পাওয়ার এক করে কমছে, সেকেন্ডের পাওয়ার কত করে বাড়ছে? এক করে বাড়ছে। প্রথমটার পাওয়ার এক কমছে, সেকেন্ডের পাওয়ার কত করে বাড়ছে? এক করে বাড়ছে। এইভাবে কতক্ষণ বাড়তে থাকবে? যতক্ষণ না সেকেন্ডটার পাওয়ার যখন এন এর সমান হবে, ঠিক ততক্ষণ এটা বাড়তে থাকবে। কথা কি বুঝতে পারছো?
কথা বোঝা গেছে? যেমন আমি যদি সেম কাজটা এখানে করি, তাহলে দেখ, প্রথমটা শুরু হবে এটা তোমার কত থেকে, 5 থেকে। বিটা তোমার 0 মানে কত, 1। বিটা 0 মানে কত, 1। এটা তুমি দিতে পারো চাইলে, বিটা তোমার 0। এরপরে প্লাস, এরপর কত কমবে, 1 কমবে। A4, বি এর পাওয়ার কত বাড়বে, 1 বাড়বে। এরপরে এর পাওয়ার আরো 1 কমবে, বি এর পাওয়ার 1 বাড়বে। এরপর এর পাওয়ার আরো 1 কমবে, বি এর পাওয়ার 1 বাড়বে। তারপর এর পাওয়ার আরো 1 কমবে, বি এর পাওয়ার বাড়বে। এরপর A0 হবে, বিটা তোমার কত হবে, 5 হবে। কথা বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে আমাদের পাওয়ারটা ডিস্ট্রিবিউট হবে। কথা ক্লিয়ার ভাইয়া? কথা বোঝা গেছে? এখন যদি তোমাকে আমি যে কোনো পাওয়ার দিই, A প্লাস বিটা তোমার 10 যদি দিই, পারবা বের করতে? পাওয়ার ডিস্ট্রিবিউশন বের করা যাবে কিনা? যাবে? ওকে, লিখো। A প্লাস বি প্লাস ছিল আলাদা, ওইটা আলাদা। আমি এখনো দ্বিপদীতে আছি, 2 পদে আছি। ঠিক আছে, দ্বিপদী মানে হচ্ছে 2টা পদ, নট ফর আইস। দরফরানি ইজ নট গুড ফর হেলথ। ঠিক আছে, তাহলে বলো আমরা কি পাওয়ারটা ডিস্ট্রিবিউট করতে পারবো নাকি পারবো না? পারবো, তাই না? এখনো তোমাদের সব পরীক্ষা শেষ হয়নি মেবি, শেষ হয়েছে? তো তোমরা আমাকে একটু বলতা, আগামীকাল থেকে খুলতাম, আগামী ক্লাস থেকে। কত ভালো হইতো, সবাই ক্লাস করতে পারতো। খোদাই তোরা, কয়েকটা কলেজ বাকি আছে না, বেশ কয়েকটা কলেজ বাকি আছে। সবার হচ্ছে মোটামুটি 3 তারিখ শেষ, 3-4 তারিখ, 4 তারিখ সবার মোটামুটি শেষ। তো তোরা আর হতি আমি 5 তারিখে শুরু করতাম ক্লাস। আফসার আপ, এখন আমার ভালো চিন্তা করতে গিয়ে তোমাদের জন্য আবার আমার এগুলা রেকর্ড দিতে হবে, কাহিনী করতে হবে। আচ্ছা দেখো, সো আমাদের হচ্ছে স্টেপ নাম্বার 1 শেষ, তাই না? আমরা এখন কি করলাম, পাওয়ারটা আমরা ডিস্ট্রিবিউট করলাম। তাহলে এখন ভাই শক দিতে হবে না, সামনে শক দিতে হবে না? এই যে 2 ছিল, 3 ছিল, এগুলো আসছে কেমনি? শক বের করার, দেখো আমরা যে আমাদের যে বাইনোমিয়াল থিওরামে, এদিকে দেখ, বাইনোমিয়াল থিওরামে যে শকটা আছে, বাইনোমিয়াল থিওরামে যে শক গুলো আছে, শকটা হচ্ছে আমরা 2 ভাবে বের করতে পারি। 2 ভাবে বের করা যায়, 2টা ফরম্যাট আছে। শক বের করার জন্য 2টা ফরম্যাট। নাম্বার 1, একটা হচ্ছে এনসিআর ফরম্যাট, এটাকে বলি আমরা এনসিআর ফরম্যাট। এটা দিয়ে আমরা শকটা বের করতে পারি। আরেকটা ফরম্যাট আমাদের কাছে আছে, এটাকে বলি আমরা প্যাসকেলের ত্রিভুজ। এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা প্যাসকেলের ত্রিভুজ। সো একটা আছে হচ্ছে আমাদের এনসিআর ফরম্যাট, এদিকে দেখ, একটা আছে হচ্ছে এনসিআর ফরম্যাট, আরটা আছে কি প্যাসকেলের, প্যাসকেলের ত্রিভুজ। যে কোনো একটা দিয়ে, যে কোনো একটা দিয়ে আমরা হচ্ছে আমাদের সবগুলো বের করতে পারি। তো যেহেতু এখনো প্যাসকেলের ত্রিভুজ পড়ি নাই, এনসিআর ফরম্যাট দিয়ে তুমি কিভাবে সবগুলো বের করবা এটা একটু দেখাই দিই। ঠিক আছে, এনসিআর ফরম্যাট মনে রাখবা। এনসিআর ফরম্যাট, এখানে আর মানে হচ্ছে, আর মানে হচ্ছে সেকেন্ডটার পাওয়ার। আর মানে কি, সেকেন্ডটার পাওয়ার। এখানে আছে কয়জন, 2 জন আছে, কয়জন? তাহলে আর মানে কার পাওয়ার, সেকেন্ডটার পাওয়ার। আর মানে হচ্ছে সেকেন্ডটার পাওয়ার। তাহলে দেখো ভাই, প্রথম পদে সেকেন্ডের পাওয়ার কত, 0। কত, 0। এন এর ভ্যালু কত, 5। এন এর ভ্যালু কত, 5। তাহলে এটার শক হচ্ছে 5c0, 5c কত, 0। এটা সেকেন্ড পদে পাওয়ার কত, 1। তাহলে এটা শক কত, 5c1। এটা সেকেন্ড পদের পাওয়ার কত, 2। তাহলে এটা শক কত, 5c2। সেকেন্ড পদের পাওয়ার কত, 3। তাহলে 5c3। এখানে কত, 4। 5c4। এখানে কত, 5। তাহলে 5c5। কথা বুঝতে পারছো? তাহলে এনসিআর ফরম্যাট দিয়ে যখন আমরা শকটা বের করব, এনসিআর এ আর জিনিসটা কি, আর জিনিসটা হচ্ছে সেকেন্ড পদের পাওয়ার। সেকেন্ড পদের কি, পাওয়ার। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? তাহলে ভাই এনসিআর ফরম্যাট দিয়ে শক কি বের করতে পারবা নাকি পারবা না? পারা যাবে। তাহলে এখানে আর মানে কি বলো, আর মানে কি সেকেন্ড পদের পাওয়ার, সেকেন্ড পদের পাওয়ার। সো তোমরা যেটা করবা, তোমাদেরকে একটা কাজ দিয়ে এটা করে ফেলো এখন। x প্লাস ওয়াই টু দা পাওয়ার 7, এক্স প্লাস ওয়াই টু দা পাওয়ার 7, এটার বিস্তৃতি করো সহগ সহ। x প্লাস ওয়াই টু দা পাওয়ার 7 এটার বিস্তৃতি করো সহগ সহ। x প্লাস ওয়াই টু দা পাওয়ার 7 এটার বিস্তৃতি করো সহগ সহ। ঠিক আছে, তোমরাও করো যারা অনলাইনে দেখতেছো। এই কোয়ালিটি কিন্তু পুরো 100-100 কোয়ালিটি। ওয়েবসাইট বানানো শেষ, ক্লাস শুদ্ধ আপলোড করা শেষ, তোমাদেরকে লিঙ্কটা দেওয়া বাকি আছে।
কিরে শেষ রাতুল? হ্যাঁ, ক্লাস আছে নাকি? রাজন শেষ? নিয়ে আয়। এখানে রাখ। তোমরা যে দুইজন একসাথে বসছো সুন্দর করে, তোমরা একসাথে বসতে বলেছে কে? কি ম্যাথ দিচ্ছেন মানে কি? ম্যাট্রিক্সের ম্যাথ কম ইয়া হয়, ছোট হয়? করতে থাকো, করতে থাকো, বাকিটা আল্লাহ ভরসা। ওইখানে একটা ম্যাথ পারবা না তোমরা, আগে থেকে বলে রাখি। সেটা হচ্ছে একের গ নাম্বারটা পারবা না। একের গ নাম্বারটা হচ্ছে এটা ইনভার্স ম্যাট্রিক্সের একটা কনসেপ্ট। সো এটা বলে পড়ে গেছে আসলে। বাকিগুলা করো এটা ছাড়া, বাকিগুলা করো এটা ছাড়া। বোনাস তো পাবা না, বাকিগুলা করো, এটা কেউ পারে নাই। শেষ? ডান? এ লিখছো? তোরা জমা দিয়ে দিস। লিখছো? হুম। আচ্ছা, এরপর সবাই লিখো প্যাসকেলের ত্রিভুজ। টপিক নাম্বার 2 লিখো প্যাসকেলের ত্রিভুজ। সবাই পারছো না? পারো না এরকম কেউ আছো? পারছো কিনা? লিখো, এরপর লিখো টপিক 2 লিখো প্যাসকেলের ত্রিভুজ। লিখো হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। লিখো প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজটা লিখো, প্যাসকেলের ত্রিভুজ। সো আমরা প্যাসকেলের ত্রিভুজটা কেন ইউজ করি ভাইয়া বলো তো? কেন ইউজ করি? সহগ বের করার জন্য। কি বের করার জন্য? সহগ বের করার জন্য। প্যাসকেলের ত্রিভুজটা আমরা ইউজ করি সহগ বের করার জন্য। সহগ বের করার জন্য এটা ইউজ করি আমরা, সহগ বের করার জন্য। প্যাসকেল ত্রিভুজটা ইউজ করবো কার জন্য? সহগ বের করার জন্য, তাই না? তো এটা লিখে রাখো, আমরা নর্মালি হচ্ছে প্যাসকেল ত্রিভুজ ইউজ করব না। এটা আমরা ইউজ করব যদি কোয়েশ্চেন উল্লেখ করে দেয়। লিখে রাখো, এটা লিখে রাখো, প্রশ্নে উল্লেখ করা ছাড়া, প্রশ্নে উল্লেখ করা ছাড়া, প্রশ্নে উল্লেখ করা ছাড়া, প্রশ্নে উল্লেখ করা ছাড়া নর্মালি, প্রশ্নে উল্লেখ করা ছাড়া নর্মালি, প্রশ্নে উল্লেখ করা ছাড়া নর্মালি প্যাসকেল, প্রশ্নে উল্লেখ করা ছাড়া নর্মালি প্যাসকেল ইউজ করব না, ইউজ করব না। প্রশ্নে উল্লেখ করা ছাড়া নর্মালি প্যাসকেল ইউজ করব না। ঠিক আছে? তো এখন প্যাসকেল আমাদেরকে কি বলে দেখো একটু ভালো মতো। কি বলে আসলে? ধরো তোমাকে একটা প্রবলেম আমি দেখাই দিই ফুললি, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো তোমাকে বললাম এক্স প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5, এক্স প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5 কে প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি করো। এদিকে দেখ, প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি করো, এটা তোমাকে বলছে। প্যাসকেলের সাহায্যে, এদিকে দেখ, প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি করো, বিস্তৃতি করো, এটা তোমাকে বলছে। সো একটা জিনিস দেখবা, প্যাসকেল মানে হচ্ছে প্যাসকেলের অনেকগুলো লেভেল থাকে। অনেকগুলো কি থাকে? লেভেল থাকে। তো প্যাসকেলের ত্রিভুজটা নেওয়ার সিস্টেমটা কি একটু বলে দিই তোদেরকে। এদিকে দেখ, প্যাসকেলের ত্রিভুজে অনেকগুলো লেভেল থাকে। যেমন এটা শুরু হয় 1 থেকে। কত থেকে? 1 থেকে। তো প্রথম যে লেভেলটা থাকে 1 মানে হচ্ছে n ইকুয়ালস টু 0, n ইকুয়ালস টু কত? 0। এরপরে যে লেভেলটা থাকে এটা হয় কিভাবে দেখ, এদিকে দেখ, প্রথমে 1 তো, তারপর দুই পাশে দুইটা 1 দিবা। দুই পাশে কয়টা? দুইটা 1 দিবা। এরপরে হচ্ছে আবার দুই পাশে দুইটা 1। এদিকে দেখো, দুই পাশে দুইটা 1, 1 প্লাস 1 মিলে কত? 1 প্লাস 1 মিলে 2। এরপর আবার দুই পাশে দুইটা 1 দিবা। তারপরে মাঝখানে বসাবা, 1 প্লাস 2 মিলে কত? 3। 2 প্লাস 1 মিলে কত? 3। কথা বুঝতে পারছো? এভাবে বসে। যেমন এখানে দেখো, এই যে প্রথমটা হচ্ছে লেভেল 0, n ইকুয়ালস টু 0। এরপর হচ্ছে লেভেল 1, n ইকুয়ালস টু 1। এরপর হচ্ছে n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 2। এটা হচ্ছে কার জন্য? n ইকুয়ালস টু 3 এর জন্য। এটা কিভাবে হচ্ছে? এই যে দেখো, দুই পাশে দুইটা 1, 1 প্লাস 2 মিলে কত? 3। 2 প্লাস 1 মিলে কত? 3। ঠিক আছে? এরপরে এই নেক্সট পরীক্ষা দিয়ে তোমরা হচ্ছে, নেক্সট পরীক্ষা দিন শুক্রবার পরীক্ষা দিবা। শুক্রবার ছাড়া হচ্ছে অন্য কোনোদিন পরীক্ষা নাই। তোমরা বাজে খালি খালি ঝামেলায় ফেলো আমাকে। দেখো, এইটা কি অফ করবে? কত বড়টা আমিষ বাজিও। দেখো, এই এদিকে দেখ। সো খেয়াল কর, এটা হচ্ছে n ইকুয়ালস টু কত?
n equals to 4 n equals to 4 তাই না? তো এখানে 1 এখানে কত 1, তাহলে কিভাবে হচ্ছে 1 + 3 কত 4, 3 + 3 কত 6, 3 + 1 কত 4, আবার দুই পাশে দুইটা 1, 1 + 4 মিলে কত 5, 4 + 6 কত 10, 6 + 4 কত 10, 4 + 1 কত 5 তাই না ভাইয়া? এভাবে হচ্ছে। তাহলে এটার জন্য n equals to কত 5 তাই না? n equals to কত 5। তাহলে দেখো যখন n equals to 5, n equals to 5 মানে প্যাসকেলের কততম লেভেল? এটা কয় তলা? 6 তলা। এটা কয় তলা? 6 তলা। এই যে এটা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা। তাহলে n এর ভ্যালু যত, n এর ভ্যালু যত তার চেয়ে কত বেশি? তলা কত বেশি? 1 বেশি। তলা কত বেশি? তাহলে আমি যদি n equals to 6 দিই, আমার কয় তলা লাগবে? 7 তলা লাগবে। কয় তলা? 7 তলা। তো n equals to 5 মানে হচ্ছে আমার 6 নাম্বার তলা লাগবে। কয় নাম্বার তলা? 6 নাম্বার তলা এটা লাগবে তাই না ভাইয়া? তাহলে দেখো 6 নাম্বার তলায় যারা আছে, এখানে 1 আছে, 5 আছে, 10 10 5 1 যারা আছে তারা কি? তারা হচ্ছে ওই যে তুমি পদ সংখ্যাগুলো বের করছিলে না, তাদের সহগ। তাদের কি? সহগ। তাদের সহগ। যেমন প্রথম পদের সহগ কত 1, সেকেন্ড পদের কত 5, থার্ড পদের কত 10, ফোর্থ পদের কত 10, এরপর এটা কত আবার কত 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো তাহলে সহগগুলো হচ্ছে কত। প্রথমে হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউট করে ফেলবা, এই যে x প্লাস y টু দ্য পাওয়ার 5, এখান থেকে লিখতে পারবো x টু দ্য পাওয়ার 5 y কত 0 প্লাস x টু দ্য পাওয়ার 4 y 1, এরপর হচ্ছে x কিউব y স্কয়ার প্লাস এরপর হচ্ছে x স্কয়ার y কিউব প্লাস এরপর হচ্ছে কত x y টু দ্য পাওয়ার 4, এরপর হচ্ছে x টু দ্য পাওয়ার 0 y টু দ্য পাওয়ার কত 5। ঠিক আছে, এবার হচ্ছে তুমি সবগুলা দাও ভাইয়া। প্রথম প্রথম পদের সব কত 1, এরপরটা কত ছিল 5, এরপরটা কত ছিল 10, এরপরেরটা 10, এরপরেরটা 5, আবার কত 1। কথা কি বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে আমরা প্যাসকেলের সাহায্যে কি করি? বিসিডিটা করি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝছো? আচ্ছা, প্যাসকেলের যখন বিসিডি করবা তোমার কিন্তু এটা দেখাইতে হবে, এই যে প্যাসকেলের যে ত্রিভুজটা সেটা দেখাইতে হবে। এটা কেন প্যাসকেলের ত্রিভুজ বলা হয়? তুমি যদি এই বরাবর, এই যে এদিকে দেখ 1 বরাবর বরাবর দুইটা যদি দাগ টানো, এখানে একটা কি তৈরি হবে? একটা ত্রিভুজ তৈরি হবে। একটা কি তৈরি হবে? এই জন্য এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। এটা কি বলা হয়? প্যাসকেলের ত্রিভুজ বলা হয়। কথা কি বুঝতে পারছো? তাহলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যদি বিসিডি করতে বলে, এটাকে আমরা সলভ করতে পারবো নাকি পারবো না? পারা যাবে নাকি যাবে না? যাবে, পাক্কা যাবে, 100% শিওর, কনফার্ম? হ্যাঁ, লিখো, সুন্দর করে লিখো। প্যাসকেলের ত্রিভুজ মানে কিন্তু তোমাকে এটা দেখাইতে হবে। ঠিক আছে, এন এর ভ্যালু যততম দিবে ঠিক তার চেয়ে কত কত তলা বেশি? 1 তলা বেশি। ঠিক আছে, লিখো। এটা কি ফোকাসিং এ ঝামেলা করে? আমি দেখতেছি, এর আগে একটা করছি, মানে কোয়ালিটি ভালো থাকে, সাউন্ডও ভালো থাকে। তোমার হচ্ছে এটা দিয়ে আর মাইক্রোফোন যদি এটা থাকে, মানে সাউন্ড কোয়ালিটি অসাধারণ থাকে। ওই যে শুধুমাত্র মাঝে মাঝে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে একটা ডিফোকাসিং একটা প্রবলেম আছে। ঠিক আছে, মাঝে মাঝে ফোকাসটা নড়ে যায়। হ্যাঁ, সাবজেক্ট, হ্যাঁ, ফোকাসটা নড়ে যায় আর কি। শেষ, ডান। সবাই কি লিখেছো? এটাকে এইচডব্লিউ লিখো সবাই। সবাই এটা এইচডব্লিউ লিখো। এখানে যেটা আছে, এখানে যেটা আছে এটাকে সবাই এইচডব্লিউ লিখো। এটা হচ্ছে এইচডব্লিউ। ঠিক আছে, হাউস ওয়াইফ। ঠিক আছে, এইচডব্লিউ লিখো। হ্যাঁ, শেষ, ডান। আচ্ছা, এরপর লিখো। কি কি হচ্ছে তোর? আরাফাত, কি হচ্ছে আমার বলতো? কোন দিক দিয়ে ডিস্টার্ব হচ্ছে তোর? মাথায় কি লাগে? তোর মাথা আছে? দেখো, এই আস্তে আস্তে করো, বিরক্ত হচ্ছে কেন ম্যাথ করার সময়? করো। এরপর লিখো হচ্ছে সবাই টপিক নাম্বার 3 লিখো। লিখো হচ্ছে টপিক 3। টপিক নাম্বার 3 দিয়ে লিখো, লিখো হচ্ছে এনতম পথ নির্ণয়। এনতম পথ বা সাধারণ পথ নির্ণয়। সাধারণ পথ নির্ণয় লিখো। লিখো হচ্ছে সাধারণ পথ নির্ণয়। সাধারণ পথ নির্ণয়। আলিহা, তুমি এদিকে চলে যাও।
তোমাদের তো হচ্ছে ইয়াতে পাবনাতে পাঠিয়ে দিতে হবে কয়েকদিন পরে। লিখো, লিখো টপিক নাম্বার 3 লিখো। লিখো হচ্ছে টপিক নাম্বার 3। টপিক নাম্বার 3 লিখো সাধারণ পদ। লিখো হচ্ছে সাধারণ পদ নির্ণয়। ওকে, সাধারণ পদ নির্ণয়। সো সাধারণ পদ বলতে আসলে কি বোঝাচ্ছে? সাধারণ পদ মানে বোঝাচ্ছে তোমাকে এমন একটা জিনিস তুমি বের করবা যেটা দিয়ে তুমি যে কোনো পদকে বের করতে পারবা, তাই না? তোমাকে যদি বলে 100তম পদ বের করো, বের করতে পারবা নাকি পারবা না? যদি বল 200তম পদ বের করো, পারবা নাকি পারবা না? পারা যাবে, তাই না ভাইয়া? ওইটা মানে হচ্ছে সাধারণ পদ। এদিকে দেখ, সো একটা সাধারণ পদ আমি দেখাই, তাহলে এটা থেকে আমরা হচ্ছে সাধারণ পদের জন্য একটা জেনারেল ফর্মুলা আমরা ডিরাইভ করব। কেমনে? ধরো আমি তোমাকে বললাম, এই কথা বলিস না, a+b⁴ এটা তোমাকে দেওয়া দেওয়া হয়েছে। আমি তোমাকে বললাম এটাকে বিসিডি করো, তাহলে প্রথমটা শুরু হবে কত? 7c0 থেকে, তাই না? 7c0 এটা তো পাওয়ার কত 7, b⁴0 এটা শুরু হবে না? এরপরটা কত? 7c1 এটা তো পাওয়ার কত 6, b কত 1। এরপর শুরু হবে কত? 7c2 এটা তো পাওয়ার কত 5, b²। এভাবে চলতে থাকবে, তাই না ভাইয়া? এভাবে চলতে থাকবে। এখন তোমাকে বললাম যে কোনো একটা পদকে তুমি নাও, ধরো আমি এই পদটাকে নিলাম, ফর এক্সাম্পল এই পদটাকে আমরা নিলাম। ভাইয়া এটা কততম পদ? 1, 2, 3, 3তম পদ না? তাহলে এটাকে বলতেছি আমরা 3 নাম্বার পদ বা T3। টি কত? T3। এটাকে বলতেছি আমরা 3 নাম্বার পদ, T3 বলতেছি, তাই না? T3। সো আমরা এই T3টাকে নিয়ে একটু এক্সপ্লেন করি, তাহলে বাকিগুলো আমাদের অটো বের হয়ে যাবে। দেখো, এখন আমরা T3 সমান কত পাইছি? T3 সমান পাইছি, এদিকে দেখ, T3 সমান পাইছি কত? 7c2 এটা দা পাওয়ার কত 5, b²। এটা পাইছি না? বলো এটা পাইছি কিনা? তাহলে এখানে আমরা যেটা করতেছি আসলে, আমি তোমাকে বলছিলাম এখানে সি এর নিচে যে থাকবে এটা কি আর, এটা কি আর, এটা আর। তো এটা কার সমান? সেকেন্ড পদের পাওয়ারের সমান। সেকেন্ড পদের পাওয়ারের কি সমান? তো এখন আমরা ট্রাই করতেছি আমাদের যত ধরনের সংখ্যা এখানে আছে সব ধরনের সংখ্যাকে আমি এই আর এর মাধ্যমে প্রকাশ করব, আর এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে দেখো তো T3 যেটা আছে ভাইয়া, এটা কি আমরা এটা লিখতে পারবো T2+1? এটা লেখা যাবে কিনা বলো? T2+1 লেখা যাবে কিনা? যাবে কিনা? T2+1 নিলাম। তাহলে T2+1 সমান, এদিকে দেখ, 7c2 a⁴ 5 যেটা আছে, 5 কে কি 7 মাইনাস 2 লিখা যাবে কিনা? লিখা যাবে কিনা? 7 - 2 লিখলাম, ইনটু এখানে কত আছে? b² আছে। কত আছে? b²। এটা আছে না ভাইয়া? তাহলে এই জায়গায় এটা দিয়ে তোমাকে যদি আমি এটা বলি, ধরো এখন তোমার কাছে দ্বিপদী আছে, ফর এক্সাম্পল a+b⁴n, a+b⁴ কত n। তুমি বের করবা এখান থেকে tr+1। কি বের করবা? tr+1 বের করবা। কি বের করবা? tr+1 বের করবা। তাহলে tr+1 সমান, আমি কি এটা লিখতে পারবো কিনা বলতো? tr+1 সমান হচ্ছে ncr, nc কত? এখানে r+1 না, এখানে কত? r+1। তাহলে এখানে কত বসবে? আর। এখানে কত বসবে? আর। প্রথম পদের পাওয়ার n মাইনাস কত? দেখ 7 মাইনাস কত? এখানে n এর ভ্যালু কত ছিল? 7, r+1 না? তাহলে 7 মাইনাস কত হইছে? 2। 7 মাইনাস কত হইছে? 2। তাহলে এখানে কত বসবে? n মাইনাস r। কত বসবে? আর সেকেন্ড পদের পাওয়ার কত কার সমান? আর এর সমান। কার সমান? আর এর সমান। তাহলে tr+1 সমান কি পাইলাম? ncr a⁴n - r ইনটু কত? b⁴r। এটাকে আমরা বলি দ্বিপদীর ভাষায় এটা হচ্ছে আমাদের সাধারণ পদ। এটা আমাদের কি সাধারণ পদ। এটা দিয়ে তুমি যে কোনো কিছু করতে পারবা। কথা বুঝতে পারছো? তো যে কোনো দ্বিপদীতে তোমাকে যদি বলি আমি সাধারণ পদ বের করো, তাহলে সাধারণ পদটা কি? tr+1। সাধারণ পদটা কত? tr+1। বা tr+1 সমান কত? tr+1 সমান হচ্ছে ncr a⁴n - r ইনটু কত? b⁴r। b⁴r। কথাই বুঝতে পারছো? কথা বোঝা গেছে? ওকে, এটা লিখো। এ লিখছে না তুই? তুই আইনস্টাইন কিভাবে বলতে তুই কোনটা? এই যে এখান থেকে দেখ, একটা পদকে তুই এক্সপ্লেন কর, তাহলে বুঝতে পারবি। এখানে এর হলো কত? 7, 7, তাই না? আমরা বের করছি কততম পদ? 3তম পদ, তাই না? T3। তো T3 কে আমরা লিখতে পারি কত? T2+1। T2 প্লাস কত? 1, তাই না? T2+1। তো এটাকে আমি যদি এক্সপ্লেন করে দেখাই, তাহলে এটাকে লিখছি কত? 7c2 a⁴ 5 ছিল, b² ছিল, তাহলে 7c2 a⁴ n এর ভ্যালু কত? 7। তাহলে 7 - 2 লেখা যাবে না? ইনটু কত? b², তাই না? b²। তো এখন আমি যদি যে কোনো পদকে tr+1 যদি বলি, ঠিক কত? r+1, তাহলে এখানে আর এর ভ্যালু কত ছিল? 2। আর এর ভ্যালু কত ছিল? 2, 2 ছিল, তাই না?
tr+1 যদি বলি তাহলে কত হবে, এনসিআর হবে। এই যে দেখ 7c2 না, তার মানে কি এনসিআর। এখন এন এর ভ্যালু 7 আর ভ্যালু কত 2, তাহলে এনসিআর। প্রথম পদের পাওয়ার কত, n মাইনাস কত 2, 7 মাইনাস 2, তার মানে n মাইনাস কত আর। প্রথম পদের পাওয়ারটা কত n মাইনাস আর, আর সেকেন্ড পদের পাওয়ারটা কত আর এর সমান। ঠিক আছে, তো সাধারণ পদকে আমি কি ধরবো আজকে থেকে r+1, কত ধরবো r+1। তাহলে tr+1 সমান কত, tr+1 সমান হচ্ছে, তুমি এত হতাশ হয়ে কি ভাবতেছো, হ্যাঁ যেমনে হতাশ হই মানুষ হচ্ছে 10-15টা ছেঁকা খাই দিয়ে এরকম করে চিন্তা করে না, তুমি যেমনে চিন্তা করতেছো। দেখো তাহলে tr+1 সমান কত, এনসিআর এ টু দ্য পাওয়ার n মাইনাস আর বি টু দ্য পাওয়ার কত আর। কথা ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, এটা বুঝছো? সো একটা প্রবলেম দেখাই, একটা প্রবলেম দেখলে আসলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটা কখন ইউজ করব খেয়াল কর। ধরো তোমাকে এটা এই কোয়েশ্চেনটা দিছে, লিখো ম্যাথ নাম্বার 1, লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 1। সো ম্যাথ নাম্বার 1 দিয়ে তোমাকে বলছে a+b⁴, এদিকে দেখ, a+b⁴ এর বিস্তৃতিতে পঞ্চম পদটি নির্ণয় করো। কোন পদ, পঞ্চম পদ, তাই না, পঞ্চম পদ। তো আমরা জানি যে কোনো পদকে আমরা প্রকাশ করবো কি দিয়ে, tr+1 দিয়ে। তাহলে এখন বের করতে বলছে কোন পদটা, t5, কত বের করতে বলছে t5, মানে পঞ্চম পদ বের করতে বলছে, তাই না। তো r+1 ফরম্যাটে যদি প্রকাশ করি তাহলে t4+1 না ভাইয়া, কত t4+1, r+1 তম চিন্তা করতেছি 4+1, তাহলে আর এর ভ্যালু কত 4, আর এর ভ্যালু কত 4। তাহলে r+1 তো পদ হচ্ছে এনসিআর, এন এর ভ্যালু কত 7, তাহলে 7 সি আর এর ভ্যালু কত 4। প্রথম পদের পদটা কত n মাইনাস আর, তাই না ভাইয়া, তাহলে 7 মাইনাস কত 4 ইনটু সেকেন্ড পদের পদটা কার সমান আর এর সমান, তাহলে 7 4, তাই না ভাইয়া, এটা আসবে না। তাহলে 7c4 মানে কত 35, তাহলে a টু দা পাওয়ার কিউব b টু দা পাওয়ার কত 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? তো এটার জন্য এই পুরোটাকে বিশ্লেষণ করার দরকার আছে, দরকার নাই, জাস্ট আমরা r+1 দিয়ে মেরে দিছি। ঠিক আছে, তাহলে আজকে থেকে যদি তোমাকে জিজ্ঞেস করি দ্বিপদী বিস্তৃতির সাধারণ পথ মানে কি, তুমি কি বলবা, tr+1, কত কি tr+1, tr+1 সমান কত এনসিআর এ টু দা পাওয়ার n মাইনাস আর বি টু দা পাওয়ার কত আর, বি টু দা পাওয়ার আর। কথা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, কথা ক্লিয়ার, নাই ভেজাল আছে, ভেজাল নাই। এরপর লিখো ম্যাথ নাম্বার 2, ম্যাথ নাম্বার 2 লিখো, লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 2। সো ম্যাথ নাম্বার 2 তে কি বলতেছে দেখো, ম্যাথ নাম্বার 2 তে বলতেছে x² + 2y ডিভাইডেড বাই x টু দা পাওয়ার 10 এর বিস্তৃতিতে x টু দা পাওয়ার 8 এর সহগটা কত, x টু দা পাওয়ার 8 এর সহগটা কত, এটা বের করতে বলছে, তাই না ভাই। তো এখন আমাকে বের করতে বলতেছে কোনটা সহগ, x টু দা পাওয়ার 8 এর সহগ। তো আমি কি জানি x টু দা পাওয়ার 8 কোথায় আছে, কি আমি জানি, বলো জানি কি না, জানা আছে, আমার জানা নাই। তো যেহেতু জানা নাই তাহলে আমি ধরে নিব r+1 তম পদে কি আছে, x টু দা পাওয়ার 8 আছে, r+1 তম পদে x টু দা পাওয়ার 8 আছে। তো আমি ধরলাম r+1 তম পদে x টু দা পাওয়ার 8 আছে, তো tr+1 বের করতেছি, tr+1 সমান কত, n এর ভ্যালু কত 10, n এর ভ্যালু কত 10, তাহলে 10 cr ইনটু প্রথম পদে আছে কত x², তাহলে x² টু দা পাওয়ার n মাইনাস আর, তাহলে 10 মাইনাস আর, তাই না ভাইয়া, ইনটু সেকেন্ড পদের পর সেকেন্ড পদটা কত আছে 2y ডিভাইডেড বাই x, তো 2y ডিভাইড বাই x টু দা পাওয়ার কত আর, তাই তো এটা আসছে, তাই না ভাই, এটা আসছে কিনা, এটা আসছে। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারবো, তাহলে 10 cr x টু দা পাওয়ার, এখান থেকে লিখতে পারবো 20 মাইনাস কত 2r, তাই না, 20 মাইনাস কত 2r ইনটু এখান থেকে লেখা যাবে 2y টু দা পাওয়ার আর, 2y টু দা পাওয়ার আর ইনটু 1 বাই x টু দা পাওয়ার কত আর, এটা লেখা যাবে না। তো তোমার দরকার x টু দা পাওয়ার 8 এর সহগ, কার সহগ, তাহলে x গুলাকে একসাথে করো, x গুলা কি করো একসাথে করো। তা আমি যদি x গুলাকে একসাথে করি তাহলে এখান থেকে এটা লেখা যাবে 10 cr x টু দা পাওয়ার, এই যে 20 মাইনাস 2r আছে না, এখানে কত আছে x পাওয়ার আর আছে না, এই কিরে, তাহলে 20 মাইনাস 2r, আর এখানে আছে কত মাইনাস আর, মাইনাস কত মাইনাস আর, এটা লেখা যাবে না ভাইয়া, লেখা যাবে নাকি যাবে না, যাবে। তাহলে ইনটু 2y টু দা পাওয়ার কত, 2y টু দা পাওয়ার আর, লিখতে পারবো, লিখলাম।
তাহলে এখন বলো এখান থেকে লেখা যাবে 10 CR x টু দা পাওয়ার 20 মাইনাস কত 20 মাইনাস 3R ইন্টু 2y টু দা পাওয়ার কত 2y টু দা পাওয়ার আর। এটা কি লেখা যাবে নাকি যাবে না? তাহলে এখন বলো এই যে তুমি ধরলা আর প্লাস ওয়ান পদে কি আছে x টু দা পাওয়ার 8 আছে, x পাওয়ার কত আছে 8। তার মানে এখানে x এর যে পাওয়ারটা আছে, x এর যে পাওয়ারটা সেটা কার সমান? এইটার সমান না ভাই? তুমি ধরছো না এখানে এই পদে কি আছে x টু দা পাওয়ার 8 আছে, তাহলে x এর যে পাওয়ারটা সেটা কার সমান? 8 এর সমান। কার সমান? 8 এর সমান। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি, খেয়াল কর, তাহলে প্রশ্ন মতে এখান থেকে বলা যাবে এই যে x এর যে পাওয়ারটা আছে 20 মাইনাস 3R এটা কার সমান? এটা হচ্ছে 8 এর সমান। কার সমান? 8 এর সমান, তাই না? তাহলে এখান থেকে বলা যাবে 3R সমান হচ্ছে 12। সুতরাং আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 4। আর এর ভ্যালু কত? 4। তাহলে ভাই আর এর ভ্যালুটা পাইলাম না? পাইলাম কি না? তা আর এর ভ্যালু যেহেতু পাওয়া গেছে, তা এখন বলতে পারি আমরা তাহলে আমাদের সাধারণ পদটা হচ্ছে T4 প্লাস 1। তা T4 প্লাস 1 সমান কত? 10C4। 10C4 তাহলে x টু দা পাওয়ার কত 20 মাইনাস 12 মানে কত 8, 2y টু দা পাওয়ার 4। এটা আসে না ভাই? তা আমাকে বলছে x টু দা পাওয়ার 8 এর সহগ বের করো, তাই না? তার মানে x টু দা পাওয়ার 8 কে বাদ দিয়ে যা থাকবে পুরোটাই তো এর সহগ, তাই না? তাহলে এখান থেকে বলতে পারবো তাহলে x টু দা পাওয়ার 8 এর সহগ হচ্ছে ভাইয়া x টু দা পাওয়ার 8 এর সহগ সমান হচ্ছে 10C4, 2y টু দা পাওয়ার কত 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? লিখো প্রত্যয় লিখ। শেষ? ডান? হয়েছে? হ্যাঁ দেখো। শেষ হয় নাই? কেমন আছো তোমরা মাই বয়? আরে নো হইছে না বা আজ ক্লাস লইছিল তো শরীর আর কি নাই। শেষ? ডান? সবাই কি লিখেছো? হ্যাঁ হয়েছে? হয়নি এখনো? হয়েছে? আচ্ছা, এবার একটা কাজ করো। এবার একটা কাজ করো হচ্ছে এটা একটু লিখো। ম্যাথ নাম্বার কত 3। ম্যাথ নাম্বার 3 দিয়ে এটা লিখো। ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার 3 দিয়ে এটা লিখো। তো এখানে বলতেছে কি, খেয়াল করো এখানে কি বলতেছে। এখানে বলতেছে 2x³ মাইনাস 1/x টু দা পাওয়ার 12। ঠিক আছে? এই জায়গায় এক্স বর্জিত পদ বের করো। কি বের করো? এক্স বর্জিত পদ বের করো। ভাইয়া এক্স বর্জিত মানে হচ্ছে এক্স বলতে কেউ নাই, এক্স বলতে কেউ নাই। তাহলে এক্স বর্জিত কথাটা মানে হচ্ছে এক্স নাই, অর্থাৎ এক্স এর পাওয়ার 0। এক্স এর পাওয়ার কত 0। এক্স এর পাওয়ার কত 0। তা আমি কি জানি কোথায় এক্স বর্জিত আছে? এটা কি জানি কিনা? তো যেহেতু জানি না তাহলে কি ধরে নিব? r+1। r+1 কি আছে? এক্স বর্জিত আছে। r+1 এক্স বর্জিত আছে। তো tr+1 নাও। তাহলে tr+1 সমান হচ্ছে ncr, এই যে 12cr। তারপর হচ্ছে প্রথম পদের পাওয়ার হচ্ছে n-r, 12 - r। আর সেকেন্ড পদের পাওয়ারটা কত? সেকেন্ড পদের পাওয়ারটা হচ্ছে r, তাই না ভাইয়া? সেকেন্ড পদে আছে কত -1/x। তো এখান থেকে আমরা লিখতে পারবো 12cr ইন্টু এক্স গুলাকে একসাথে করো, জাস্ট এক্স গুলাকে। তাহলে x³ 12 - r ইন্টু একটা মাইনাস আছে না? মাইনাস আছে কিনা? তাহলে -1 টু দা পাওয়ার r 1/x টু দা পাওয়ার r। ঠিক আছে? তো এখান থেকে আমরা লিখতে পারবো কত? এখান থেকে লেখা যাবে তাহলে 12cr ইন্টু 2 টু দা পাওয়ার 12 - r, একটা -1 আছে, তাহলে -1 টু দা পাওয়ার r ইন্টু, খেয়াল কর এখানে x এর পাওয়ার কত 3 বার কত 36। তাহলে x টু দা পাওয়ার 36 মাইনাস কত -3r। এখানে একটা x পাওয়ার আর আছে না নিচে, তাহলে মাইনাস কত -r, মাইনাস কত আর। তাই তো? এটা লেখা যাবে। তো এখন চাইতেছো তুমি x টু দা পাওয়ার কত চাইতেছো বলো না? 0। তাহলে এখন x এর যে পাওয়ারটা সেটা কার সমান? 0 সমান না? তাহলে এখন আমরা বলতে পারবো প্রশ্ন মতে, খেয়াল করো, প্রশ্ন মতে এখান থেকে বলা যাবে 36 - 4r এটা সমান কত 0। এটা বলা যাবে না ভাইয়া? বলা যাবে নাকি যাবে না? যাবে।
তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারবো তাহলে 4r সমান কত? 4r সমান হচ্ছে 36। তাহলে ভাইয়া আর সমান কত বলা যাবে? আর সমান হচ্ছে 9। আর সমান কত? 9। এটা কি বলা যাবে না? যাবে নাকি যাবে না? আর সমান হচ্ছে 9। ঠিক আছে, আর সমান হচ্ছে 9। তাহলে আর সমান যেহেতু 9 পাইছি, তাহলে এখন তুমি আমাকে বলো তাহলে এক্স বর্জিত পদটা কোনটা? T9+1 না? T9+1 তার মানে কোন পদ? দশম পদ। কোন পদ? দশম পদ। তাহলে এখন T9+1টা বের করো। T9+1 সমান হচ্ছে, এখন আরেক জায়গায় বসাই দাও। আরেক জায়গায় বসাই দিবা কত? 9। তাহলে 2 টু দা পাওয়ার 12 - 9 মিলে কত? কিউব। -1 টু দা পাওয়ার কত? 9। এটা কত হয়ে গেছে? 0। তাই না ভাইয়া? এটা কত হয়ে গেছে? 0টা নেওয়ার দরকার আছে? দরকার নাই। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারবো 12C9 2 কিউব মানে কত? 8 -1 টু দা পাওয়ার 9 মানে কত? -1। এখান থেকে ক্যালকুলেশন করো, যেটা আসবে এটা আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পেরেছো সবাই? কথা কি বোঝা গেছে? লিখো। ওকে, ডান। হইছে? বলো হয়েছে কিনা? শেষ? আচ্ছা, একটা এসডব্লিউ লিখো। এটা শেষ? সো তোমরা কি দ্বিপদী বুঝতেছো যেগুলো পড়াচ্ছি? বাইনোমিয়াল বুঝতেছো? হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছে? শোনো, প্রথম যে দুইটা ক্লাস থাকবে, প্রথম দুইটা ক্লাসের ম্যাক্সিমাম টপিক থাকবে ক্লাস 9-10-এর। এরপর থেকে হচ্ছে আসল খেলাধুলা শুরু। বাইনোমিয়াল অ্যাকচুয়ালি 5.1 পুরোটাই হচ্ছে তোমার 9-10, 5.2টা হচ্ছে ইন্টারের। ঠিক আছে, তাও পড়ো 9-10, তোরা 9-10 কিছু না পড়স, শুধু 9-10 9-10 না করিস। তোরার যে অবস্থা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, অবস্থা তোদের। এদিকে দেখ, এদিকে দেখ, তুই কি হয়েছে আরে শয়তান। দেখো, x² + 2, x² + 2 1/x² কত? 6। তো এখানে বলছে এটার এক্স বর্জিত পদ কোনটা? এটার এক্স বর্জিত পদ কোনটা? তো এক্স বর্জিত মান x পাওয়ার কত? 0। তাই না ভাই? তো এখন তুমি মনে করতে পারো ভাই, এখানে তো পদ আছে কয়টা? 3টা। বাট আমরা শিখছি কয়টা? 2টা। এখন এই 3টাকে 2টা কেমনে বানাবো? তাই না? 2টা কেমনে বানাবো চিন্তা করো। কিরে ভাইরোস, তুমি কথা বলতেছো কেন? x² + 2 কে আমরা কি লিখতে পারি? x × 1/x + 1/x²। তো তারপর কত লেখা যায়? 6। তো এখন বলো কার ফর্মুলা? a + b হোল স্কয়ার না? তাহলে x প্লাস কত? 1/x² বাইরে আছে কত? 6। তাহলে এটা মানে হচ্ছে x + 1/x² কত? 12। তাই না ভাইয়া? লেখা যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? যাবে। তো এখন কি বাকিটা করতে পারবা নাকি পারবা না? বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, আল্লাহর উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, পারবা? তুমি পারবা? পড়া বুঝছো? যেগুলো পড়াইছে আসলে বুঝছো কিনা? ঠিক আছে, ওকে, যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ। তোমাদের নেক্সট ক্লাস বুধবারে। নেক্সট ক্লাসে আশা করি সবাই আসবে। আজকে তো আসলে এখনো সব পরীক্ষা শেষ হয় নাই। তো নেক্সট ক্লাস থেকে কেউ, এই ভালো কথা, পরবর্তী ক্লাস থেকে কেউ মিস দিস না। পরবর্তী ক্লাসে কিন্তু নতুন অনেক কিছু পড়াবো। আজকে এগুলো তাও বেসিক ক্লাস ছিল। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। না না, 5.2 বাইনোমিয়ালের উপর ক্লাস হবে।